2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি এগুলো দখল ভাঙচুর এই ঘটনা তো বহু ঘটেছে। এবং এই ঘটনা কারা ঘটিয়েছে আমরা সবাই জানি। যারা সুযোগ পেয়েছে তারাই ঘটিয়েছে। আওয়ামী লীগের এন্টি আওয়ামী লীগ যারা ছিল, যারা প্রচণ্ড ক্ষমতাধর ছিল, তারাই ঘটিয়েছে। এবং ডক্টর ইউনূস সরকারের আমলে একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব করতে দেয়া হয়েছে এবং সেই মব সারা দেশে মানে এমনভাবে তার রাজত্ব কায়েম করেছে যে এই ঘটনাগুলোকে মামুলি ঘটনা হিসেবেই আমরা দেখেছি। বিএনপি সরকারের আমলেও যে 2-4টা ঘটনা ঘটেনি তা নয়। এবার একটা মানে অন্যরকম ঘটনা ঘটল জয়পুরহাটে, যেখানে আমরা দেখছি যে বিএনপির এক নেতা আওয়ামী লীগের বাড়ি দখল করেছে, আওয়ামী লীগের একজনের বাড়ি দখল করেছে এবং বেচারি এতটাই দুর্ভাগা যে বাড়ি দখল করে আর ভোগ দখল করতে পারলো না। বাড়ি দখলের ফলে সে বিএনপিতে তার যে সদস্যপদ পদবি এগুলো হারিয়ে ফেললো। বিএনপিকে এই ক্ষেত্রে সাধুবাদ দিতেই হয়, কিন্তু বিএনপি সরকার হিসেবে কিংবা দল হিসেবে সারা দেশে এরকম যত ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মানে সম্পর্ক রয়েছে সব ক্ষেত্রেই কি এমন আচরণটা করতে পেরেছে, এমন সিদ্ধান্ত কি নিতে পেরেছে, সেই প্রশ্নও পাশাপাশি উঠবে। তার মানে এটা না যে এই ঘটনা যেটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি বিএনপিকে সাধুবাদ দেবেন না। চলুন একটু জয়পুরহাট থেকে ঘুরে আসি, কিভাবে আওয়ামী লীগের মানে ঘরবাড়ি দখল করা যায় সেই ব্যাপারটা একটু দেখি এবং তার পরবর্তীতে যেটা হলো অ্যাকচুয়ালি সেটা একটু জেনে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করার ঘটনা ঘটেছে, কিন্তু সুখের খবর হচ্ছে সেই ঘটনাটা ধামাচাপা দেয়া হয়নি। সেই ঘটনাটার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি, কিন্তু বিএনপি দল হিসেবে শাস্তিমূলক ব্যবস্থা নিল, কিন্তু এটা তো একটা ফৌজদারি অপরাধ। সেই অপরাধে কি তার শাস্তি হবে, সেটাও একটা বড় প্রশ্ন। চলুন ইত্তেফাক কি বলছে দেখি। ইত্তেফাকের শিরোনামটা এমন: আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে বিএনপি নেতা বহিষ্কার, এলাকায় মাইকিং করে সতর্ক। এলাকায় মাইকিং করে সতর্কও করা হয়েছে এই ঘটনায়। এটা একটা ভালো খবর। একটু জানি সেই বিএনপি নেতা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তার নাম মিজানুর রহমান বাবু। জয়পুরহাটের আক্কেলপুরে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার কথা বলে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে স্থায়ী বহিষ্কার করেছে উপজেলা বিএনপি, একেবারে স্থায়ীভাবে। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। গত রাতে বহিষ্কারের পর সোমবার, অর্থাৎ রোববার রাতে বহিষ্কারের পর সোমবার দলের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একে বিএনপি থেকে বহিষ্কার করা হলো, সে আর বিএনপির কেউ না, এরকম মাইকিং করা হয়েছে। আক্কেলপুরে 23 তারিখ রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও এমইউ আহমেদ মোশাররফ স্বাক্ষরিত চিঠিতে মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। পরে সোমবার ওই ইউনিয়নের সব এলাকাতে মাইকিং করে ব্যাপারটা প্রচার করা হয়। বহিষ্কারদের চিঠিতে বলা হয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখল সহ সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত 21 জুলাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য 7 দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ছেড়ে দেননি। এ কারণে বিএনপির সব পদ এবং সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখারও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম বাড়ি দখলের অভিযোগ এনে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রায়কালী গ্রামের 4 শতক জমির উপরে প্রায় 10 থেকে 12 বছর আগে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন বেলাল হোসেন। প্রায় 4 বছর আগে ওই বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে 12 লাখ টাকা ঋণ নেন তিনি। 2024 সালের 5 আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। তখন তার স্ত্রী শাহনাজ বেগম বাড়িতে ছিলেন। প্রায় 5 মাস আগে তিনিও স্বামীর সঙ্গে চলে যান এবং এই সুযোগেও ওই বাড়ি দখল করা হয়েছে। এবং দখল করে বিএনপির এই নেতা, হতভাগা নেতা, সারা দেশে কতই না দখলদারিত্ব হলো, কতই না চাঁদাবাজি হলো, কতই না মানে মামলা ব্যবসা হলো, কিন্তু তেমন কোনো ঘটনা ঘটলো না। আমার মনে হয় যে এই লোকটার মানে কপাল খারাপ, অনেক বেশি কপাল খারাপ। তবে বিএনপিকে সাধুবাদ জানাতে হয় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা অতঃপর একটা ভালো কাজ করেছে। কোনোভাবে আওয়ামী লীগ বলেই আপনি তার বাড়ি দখল করে নেবেন, তার সম্পত্তি দখল করে নেবেন, এই কালচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেয়া হয়, তাহলে আজকে আপনি আওয়ামী লীগেরটা করছেন, কালকে আপনারটা করবে। এটাই স্বাভাবিক, এটাই রাজনৈতিক সংস্কৃতি হয়ে যাবে। ইটটি মারলে পাটকেলটি খেতে হবে এবং সেই রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশকে, সমাজকে অস্থির করে দেবে। সেই কারণে বিএনপিকে শেষবেলায় আবারও ধন্যবাদ জানাতেই হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।